আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো না চাল কুমড়োর খোসা দিয়ে ভীষণ একটা টেস্টি রেসিপি আর ইউনিক একটা রেসিপি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য একটা গোটা চাল কুমড়ো লাগবে। আমি চাল কুমড়োর দু সাইডটা আগে থেকে কেটে নিয়েছি। এবার দেখো, আমি একটু মোটা দেখে, দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে করে চোখলাটা কিন্তু ছাড়াতে হবে। তবে আমি কিন্তু ছুরির সাহায্যে কাটছি, তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও কাটতে পারো। আর এই চাল কুমড়োর খোসা দিয়ে যে এত সুন্দর একটা ইউনিক রেসিপি হতে পারে তোমরা কিন্তু ভাবতেও পারবে না। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো মুনমুন কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু দেখো মোটা ধরনের একটু চোকলাটা ছাড়াবে। তো দেখো আমি সব কিন্তু ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি সব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসছি। ওয়েট করো তোমরা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে আমি চাল কুমড়ো খোসাটাকে মিনিট 10 থেকে 15 মিনিটের মতন আমি রেখে দেবো এরমভাবে, যাতে একটু নরম হয়ে যাবে। লবণ দিয়ে তুমি বেশিক্ষণও রাখতে পারো বন্ধুরা, অসুবিধে নেই। তো আমার কাছে সময় কম ছিল, তো দেখো তার মধ্যে আমি কিন্তু দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। তো আলুটা কিন্তু অবশ্যই লাগবে, তবে আলুটা কিন্তু আমি কিন্তু দুটো আলুটি কিন্তু এভাবে খোসাটা ছাড়িয়ে নেবো পুরো। তো দেখো দুটো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেবো বন্ধুরা। তো তোমার সঙ্গে থাকো, পুরো গ্রেট করে নিয়ে তোমাদের সঙ্গে আসছি। আর বন্ধুরা, এভাবে কিন্তু গ্রেট করে নিলে আলুর যে দানা ভাব সেটা কিন্তু থাকবে না, পুরো সুন্দর করে কিন্তু ম্যাশ হয়ে যাবে। তো দেখো আলুর মধ্যে কিন্তু আমি গোটা গোলমরিচটাকে আমি থেতে করে নিয়েছিলাম, গুঁড়িয়ে নিয়েছিলাম। তো তোমরা কিন্তু গুঁড়ো গোলমরিচও নিতে পারো। আর নিয়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা, সঙ্গে নিয়েছি একটু ভাজা জিরে। আমি কিন্তু ঘরে তৈরি করা ভাজা জিরেগুলো দিয়েছি, তোমরা চাইলে কিন্তু কিনেও দিতে পারো, তবে ভাজা জিরে কিন্তু বেশি ভালো লাগবে। দেখো সামান্য একটু লবণ দিলাম। এবার ভালো করে একটু মাখতে হবে সুন্দর করে। তো আলুটা কিন্তু ভালো করে মেশ করে নিতে হবে। দেখো আমার রেডি হয়ে গেছে। তো আমি এটা সাইড করে রেখে দেবো। আর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর নিয়ে নিয়েছি বেসন। তো কর্নফ্লাওয়ার যতটা, বেসন ততটাই নিয়েছি। তোমরা একটু আন্দাজ করে নেবে, নাহলে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়িও নিতে পারো, কোনো অসুবিধা নেই বন্ধুরা। তো দেখো দুটো ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর দুটো জিনিস কিন্তু সমান সমান নেবে বন্ধুরা, তাহলে কিন্তু খুব ক্রিসমি হবে আর খেতে কিন্তু খুব টেস্ট হবে। তো দেখো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেবো। সুন্দর করে মিশ্রণটি মিক্স করবে বন্ধুরা। এবারে দেখো আমি আস্তে আস্তে করে কিন্তু জলটা দেবো, একবারে কিন্তু ঢেলে দেবো না, কেন ব্যাটারটা কিন্তু একটু ঘনত্ব হবে, খুব কিন্তু পাতলা হবে না বন্ধুরা। তো তোমরা দেখো আমি কেরমভাবে মিক্স করছি অল্প অল্প জল দিয়ে। তো দেখো আমার কিন্তু ব্যাটারটা পুরো তৈরি হয়ে, দেখো কীরকমভাবে ব্যাটারটা তৈরি হয়েছে, তোমাদের একবার সামনের দিকে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ থিকনেসটা কিন্তু এরকম হবে। তো দেখো আমি এটা সাইড করে রেখে দিলাম। এবার দেখো খোসাগুলো কত নরম হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একদম মরিয়ে যাচ্ছে। আর এরকমভাবে কিন্তু তোমাদের নরম করে নিতে হবে। তো দেখো আমি এবার জলটা ভালো করে পরিষ্কার করে নেবো, কতটা জল বেরিয়ে গেছে। আমি একটা তাওয়ার মধ্যে রেখেছি, খোসাগুলো একটা একটা করে সাজিয়ে রাখবো। দেখো দেখো আমি প্রথমে 3টে নিয়েছি বন্ধুরা। এবারে যে আলুর পুরটা করেছি, ওই আলুর পুরটা কিন্তু আমি খোসার ওপরে লম্বাভাবে দেবো। আর বেশি দেবে না বন্ধুরা, অল্প করে দেবে। প্রথমে আমার বেশি হয়ে গেছিলো, তবে আমি পরে কিন্তু কম করে দিয়েছিলাম। তো প্রথম স্টেপটা আমার একটু বেশি হয়ে গেছিলো, ঠিক আছে। আর খোসাটা পরের দিকে কিন্তু আমি আর্ধেক করে নিয়েছি, মানে লম্বাভাবে মাঝখান দিকটা কেটে নিয়েছি, তাহলে কিন্তু পাতলা পাতলা হবে আর খেতে কিন্তু খুব টেস্ট হবে।
তো দেখো একটার পরে একটা কিন্তু সমানভাবে দেবে না, একটু উপর নিচ করে দেবে, তাহলে কিন্তু ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে। দেখো আর একটা আমি চাল কুমড়ো চোকলা দিয়ে উপর থেকে আবার কিন্তু আলুর পুরটা আমি দিয়ে দিলাম। দেখো আবারও আমি কিন্তু চাল কুমড়ো চোকলাটা দিয়ে উপর থেকে আবারও আমি কিন্তু দিয়ে দিলাম। দেখো আমি কিরমভাবে করছি বন্ধুরা, তোমরা কিন্তু স্টেপ ফলো করো, তাহলে কিন্তু এরমভাবে তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো আমি মাঝখান দিয়ে কিন্তু কেটে নিয়েছি সরু করে, তো যাতে মরতে সুবিধা হবে আর কিন্তু অনেকটা ক্রিসমি হবে খেতে। তো এরকমভাবে কিন্তু তোমরা তৈরি করে নেবে। দেখো দেখিয়ে দিলাম তোমাদের, কিন্তু এই দেখো এরমভাবে আমি সবকটা এরমভাবে তৈরি করে নেব। তো দেখো আমার সবকটা কিন্তু এরমভাবে তৈরি হয়ে গেছে। তো চলো, খুব সহজে তোমরা কিন্তু এরকম তৈরি করে ফেলতে পারো। তো চলো আমরা কিন্তু এবার ওভেনে চলে যাই, আর এটা কিন্তু ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি কিন্তু তেলে ছাড়বো। তো খুবই ক্রাঞ্চি হয়, খুব টেস্টফুল হয় বন্ধুরা, তোমরা কিন্তু একবার রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। তো দেখো আমি ব্যাটারে কিন্তু আগে থেকে দিয়ে দিচ্ছি, এবার কিন্তু এটা আমি হাত দিয়ে তুলবো না। তো দেখো ওভেন আমি কড়াইতে তেল দিয়ে কিন্তু আগে থেকে গরম বসিয়ে দিয়েছি। তো একটু কিন্তু ডিপ ফ্রাই হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু একটা হাতার সাহায্যে কিন্তু ছেড়ে দিচ্ছি একটা একটা করে, আর ওভেনটা কিন্তু অবশ্যই প্রথমে একটু আস্তে করে নেবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমি তুলে নেব। এপিট ওপিট করে কিন্তু ভাজতে হবে। একটু লালচে কালার না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, ক্রাঞ্চি লাগবে না। তাই একটু আস্তে ধীরে কিন্তু খুব সুন্দর করে ভাজবে বন্ধুরা, যাতে ভেতরটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর খেতে কিন্তু খুব টেস্ট লাগে। দেখো একটা একটা করে কিন্তু আমি তুলে নেবো, যেগুলো ভাজা হয়ে গেছে কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো আবার আমি কিন্তু এরকমভাবে ছেড়ে দেবো একটা একটা করে, আর খুব সাবধানে ছাড়বে বন্ধুরা, যেহেতু তেলটা কিন্তু খুব গরম হয়ে আছে। তো দেখো এগুলো কিন্তু হয়ে গেছে আমার, আমি এবার তুলে নেব। তো দেখো বন্ধুরা সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো দেখো কতটা লোভনীয় লাগছে, তোমাদের দেখে তো মনেই হচ্ছে খেতে খুবই ভালো হবে। তো দেখো আমি কিন্তু একটা কেটেও তোমাদের দেখিয়েছি ভিতরটা কতটা সুন্দর লাগছে, আর উপরটা কিন্তু পুরো ক্রাঞ্চি আর ভিতরটা কিন্তু পুরোটাই সফট। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তো চলো টাটা, বাই বাই।